তো বেশ কয়েকদিন ধরে আমার একটা মানে প্রস্তুতি চলছে। প্রস্তুতিটা এরকম যে এনআইএসএম এক্সামের জন্য, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য, এনআইএসএম এক্সাম ক্র্যাক করার জন্য আমাকে দিতে হবে ফটো, ঠিক আছে? এবং এনআইএসএম এক্সামের যে প্রোফাইল, সেই প্রোফাইলের জন্য আমাকে ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। কিন্তু 2-3 দিন ধরে আপলোড করছি, কিন্তু ফটোটা হচ্ছিল না। চলো আপনাদের দেখাই যে কোন ফটোটা আমার আপলোড হচ্ছিল না, ঠিক আছে? তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী সমস্যা, কী ব্যাপার। দেখুন, এই যে ফটোটা, এটা আমার একটা ফেস ফটো নিয়েছিলাম, ঠিক আছে? এবং সেটাকে আমি জাস্ট ChatGPT থেকে মানে ফটোটাকে এনহ্যান্স করেছিলাম, এটাকে আমার এনহ্যান্স করেছিলাম। এরকম ChatGPT আমাকে সুন্দর করে একটা এরকম ব্লেজার পরিয়ে দিয়েছিল এবং মানে এরকম আমার একটা ফটো বানিয়ে দিয়েছিল, ঠিক আছে? এটা ChatGPT থেকে বানানো। বাট এই ফটোটা যখন আমি আপলোড করছি, দিনের পর দিন দেখছি এটাকে আপলোড নিচ্ছে না, মানে আমার যে এনআইএসএম এক্সাম যে এটা পোর্টালটা। বাট প্রবলেম আজকে আমি দেখতে পেলাম, আজকে আমি একদম প্ল্যান করে নিয়েছিলাম যে আমাকে ফটো তুলতে যেতে হবে, মানে ফটো লোকাল স্টুডিও থেকে তুলতে যেতে হবে। তার কারণ এটাও হচ্ছে যে এখন ব্যাঙ্গালোরে আমি আছি, কর্ণাটকে, এবং কর্ণাটকে এখন এসআইআর চলছে, এসআইআর হওয়ার শুরু হয়ে গিয়েছে। তো এসআইআরের জন্য আমার লোকাল ফটো দিতে লাগবে, লোকাল আমার যে ভোটার আইডি কার্ড ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে অনেক কিছু ফটো আমাকে দিতে লাগবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ফটো তুলে নেওয়া যাক। তো ফটো তুলে নেওয়া যাক বলে প্ল্যানিং করলাম। তারপরে যখন আমি এনআইএসএম এক্সামের পেপারে গেলাম, মানে সেই আমার যে প্রোফাইলে গেলাম, সেখানে দেখলাম কিছু ভুল আমি করছি, সেই জন্য আমার এই ফটোটা হয়তো আপলোড নিচ্ছিল না। এক তো এই যে ব্যাকগ্রাউন্ডে ছিল না, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, যদি আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করি, সেই এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে টোটাল পিওর হোয়াইট নয়। তো এই টোটাল পিওর হোয়াইট নয় বলে এটা একটা কারণ যে নিচ্ছিল না। আর দ্বিতীয় কারণ, এর যে সাইজ ছিল, এই সাইজ ছিল 1.86 MB। বাট এই যে এনএসএম এক্সামের যে পোর্টাল, ওখানটায় এরা নিচ্ছিল 1 MB থেকে কম, 1 MB থেকে কম যে মানে এক্সামের সাইজটা, ফটোর সাইজটা, সেটাই কিন্তু ওরা নিচ্ছিল। বাট আমি দিনের পর দিন ভুল করেছিলাম যে আমি দিনের পর দিন একই সাইজ দিতে যাচ্ছিলাম, আর আমি ওটাকে চেঞ্জও করিনি, মানে ওর যে কী বলে যে এমবিটা, ওটা আমি চেঞ্জও করিনি। আর কি ওটা করা যেত, ওটাকে আমি কম্প্রেস করে দিতাম, অনলাইন টুলে গিয়ে করা যেত। তো তারপরে আমি ভাবলাম যে না, একটা ফটো তুলে নেওয়া দরকার আছে, একটা নর্মাল ফটো হবে। কিন্তু আমি ভেবেছিলাম যে এই জামাটাই পরে যাই, নর্মাল জামাই পরে যাই। একবার হয়েছিল যে গেঞ্জি পরে যাই, জাস্ট নর্মাল একটা পোলো গেঞ্জি পরে যাই। বাট তারপরে ভাবলাম না, একটা জামাই পরে যাই, সুন্দর একটা জামা পরে যাই। প্রবলেম হচ্ছে, আমি ভেবেছিলাম যে গেঞ্জি পরে গেলেও সেখানটা হয়তো আমাকে মানে স্টুডিওওয়ালারা সুন্দর করে আমাকে একটা ব্লেজার পরা ফটো তুলে দেবে। কিন্তু কথা হলো, আমার এই দাড়িটা আমাকে প্রবলেম দিচ্ছে। দাড়ির এই যে অংশটা বাইরে বেরিয়ে আছে, এর জন্য যদি ব্লেজার ওরা পরায়ও, তবে কি হবে যে এটা গিয়ে এখানটা আটকে যায়, মানে এটা গিয়ে ঠিকঠাক দেখা যাবে না, সুন্দর করে এটা মানে পোজ হবে না। তো সেই জন্য ওরা বললো, প্রথমে যখন গেলাম তখন ওরা বললো যে একটা দোকানে গেলাম ঘরের কাছাকাছি, সেখানে বললো যে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, 80 টাকা, 8টা পাসপোর্ট সাইজ ফটো দেবে, 80 টাকা নেবে। আর তার সঙ্গে যদি ব্লেজার পরাতে হয় তাহলে 20 টাকা এক্সট্রা, তাহলে 100 রুপিস। এবার ঠিক আছে, আরও 2-3টে দোকান দেখলাম, কেননা আমি যে কোনো কিছু কাজ করি একটু 2-3 জায়গায় বাজিয়ে দেখি। আর একটা দোকানে গেলাম, সেখানে বললো যে 8টা ফটোর দাম 80 টাকা, কিন্তু কথা হচ্ছে ওরা ব্লেজার পরিয়ে দেবে না। ওকে, ভালো কথা। আর একটুখানি এগিয়ে গেলাম, সেখানে একটা দোকানের কাছে গেলাম, তারা বললো 8টা ফটো 80 টাকা, কিন্তু ব্লেজার পরিয়ে দেবে না। মানে দুটো দোকানে আমি ব্লেজার পরা ফটো পেলাম না। তো তারপরে আমি ফিরে গেলাম সেই প্রথম দোকানটার কাছে, তার কাছে গিয়ে আমার এই যে রিকোয়ারমেন্টটা দেখালাম। রিকোয়ারমেন্টটা কী ছিল, যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, মেবি আপনারা দেখতে পাবেন। তো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। দেখুন, এখানে কী লেখা আছে, ফটোগ্রাফ 6 মাসের পুরনো না হয়, জেপিজি ফরম্যাটে হতে হবে, 2 ইঞ্চি বাই সাইজ হতে হবে, 51 mm কা। আর এখানে কী লেখা আছে, উল্টোওয়ালা সব জিনিস থাকা যাবে না। এখানে 1 MB সাইজের কম হতে হবে, এবং নট কন্টেন্ট, ফটোর যে ফাইলটার নাম হবে তার মধ্যে কোনো ফুল স্টপ আসবে না, আর অন্য কিছু মানে অ্যালফাবেট, নাম্বার, হাইফেন এসব থাকবে না। ফটোগ্রাফ দিতে লাগবে, ব্যাকগ্রাউন্ড অফ শুড বি হোয়াইট। তো এই 3টে কারণে কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড, ওই ফটোটার ব্যাকগ্রাউন্ড যেটা আমি এআই দিয়ে বানিয়েছিলাম, সুন্দর একটা ফটো ছিল, কিন্তু কথা হচ্ছে ওটা আমার ফটোর মধ্যে অনেকটা এআই অনেকটা রিটাচ করে দিয়েছিল। রিটাচ করে দেওয়ার জন্য ওটা অবশ্যই আমার ফটো লাগছিল না, কেন অন্য একটা লোকের ফটো লাগছিল। যাই হোক, আমারই নিজের ফটো তোলা হলো 1 নম্বর, ভালো কথা। দ্বিতীয় কথা যে ওর সাইজটা কমে গেল, 1 MB থেকে কম হলো, এবং তার সঙ্গে সঙ্গে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করতে বলেছে, যেটা পাসপোর্ট ভিসার জন্য কাজে লাগে। বাট আমি ভাবলাম যে শুধুমাত্র যদি আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করি, যেটা পাসপোর্ট ভিসার জন্য কাজে লাগবে, সেটা অন্য জায়গায়, মানে এই যে স্ট্যান্ডার্ড অন্য কোনো কাজে, মানে কালকে আমাকে মানে এসআইআর জন্য দিতে হবে, সেইটাতে আমি কাজে লাগবে না আমার এই পাসপোর্ট সাইজ ফটো। তখন আমি ভাবলাম যে না, আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড সাইজ ফটো তুলে নেওয়া দরকার আছে। যদিও বা ওরা লিখেছে যে দ্য ফটোগ্রাফ মাস্ট বি অ্যাটলিস্ট
2 ইঞ্চি বাই 2 ইঞ্চ লিখেছে ওরা, তবুও আমি এই যে নর্মাল যে ফটোটা আমি নিলাম, এই যে নর্মাল ফটোটা এখানে দেখতে পাবেন 8টা ফটো দিয়েছে এনারা। এই ফটোটা আমি যদি আপলোড করি মেবি হয়ে যাবে বলে আমার মনে হয়। এবং চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম কি সত্যিকারে কি এনআইএসএম এর যে প্রোফাইলে ওখানে কি মানে কি বলে ব্লেজার ফটো লাগবে, ওরা বললো না লাগবে না, কোনো অসুবিধা নেই, লাগবে না, আপনি ওরকম নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তাহলে ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তো নর্মাল এরকম ফটো তুলে নিলাম, কিন্তু যে ফটোটা ওরা বানিয়েছে না ভাই একদম বেকার বানিয়েছে, এতটা খারাপ বানিয়েছে না, মানে না করে একটা ফেস রিটাচ করেছে, RGB কালার বেশি, রেড কালার লেগেছে, একদম যেরকম অন্যরকম লাগছে, মানে বেকার লাগছে। যাই হোক, কিছু করার নেই, আর্জেন্টে ফটো পেলাম, 8টা ফটো 80 টাকা দিয়ে নিলাম। আপনারা কমেন্ট করে বলুন যে আপনি কোন সিটি থেকে আমার এই ভিডিওটা দেখছেন। তো আপনার সিটিতে এই 5-10 মিনিটের মধ্যে ফটো তুলে ফটো হাতে পাওয়ার জন্য কত টাকা ওরা নেয়, 8টা ফটোর জন্য কত টাকা চার্জ করে। একটা সময় ছিল 2017, 18, 19, তাই ওই সময় আমার নিজের দোকান ছিল, সেই সময় আমিও নিজে ফটো এরকম মানে তোলাতুলি করতাম, আমার ফটোগুলো লোকে দিতাম। সেই সময় আমি এই 8টা ফটোর জন্য 50 টাকা 60 টাকা চার্জ করতাম, এবং সেই সময় অন্য অন্য যে স্টুডিও ছিল তারাও কিন্তু এরকম 8টা ফটো তোলার জন্য 50-60 টাকা চার্জ করতো। এখন ইদানিং এটা গিয়ে দাঁড়িয়েছে 80 টাকায়। আর এবং যদি আপনি ব্লেজার লাগাতে চান তো 20 রুপিস এক্সট্রা। যদি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ফটো তুলতে চান, যেটা পাসপোর্ট ভিসার জন্য, সেটা আবার 100 টাকা ফটো, মানে 8টা ফটোর দাম সেটা 100 টাকা। যদি ব্লেজার লাগাও সেটা আবার 120 টাকা, ঠিক আছে, এরকম চার্জেস আছে। তো আপনারা কমেন্ট অবশ্যই করুন যে আপনি কোন সিটি থেকে ভিডিওটা দেখছেন, এবং আপনার সিটিতে এই পাসপোর্ট সাইজের ফটো তুলতে গিয়ে কীরকম আপনার হ্যাপা হয়, আর কীরকম আপনার এই চার্জটা কত হয়, ঠিক আছে। আপনারা যদি কমেন্ট করেন আমার অবশ্যই ভালো লাগবে, খুশি লাগবে, ঠিক আছে। আর এরকম ভিডিও ভবিষ্যতে বানাতে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও দেখার জন্য, বাই।